সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম। সারাটা দিন সময় পাইনি, আর যেহেতু দুপুর থেকে সময় পেলাম শরীর আর সাথ দিচ্ছে না। মানে এতই কষ্ট হচ্ছে, এতই হচ্ছে কদিন, আজকেই শেষ, আর করবো না। এই দুদিন যা হচ্ছে আমিই বুঝতে পারছি। এই দুদিন কাজ করে পরের দিন ডাক্তারখানায় গেলে হয় এরকম অবস্থা। মানে রান্না পর্যন্ত করতে পারছি না, খাবার পর্যন্ত খেতে পারিনি। জানেন কটায় খেয়েছি? 4টে বাজেনি, 3:30 পৌনে 4টে বাজে, 4টে বাজেনি তখন খাবার খেলাম। ভেবেছিলাম পান্তা খাবো, কালকে রাত্রে বললাম না ভাত করেছি, বাবু ফ্যানটা বন্ধ করো নাহলে জ্বলবে না। ও সন্ধে দিচ্ছেন যে বাবু সন্ধেটা দিয়ে দে, আমি আর পারছি না। ও সন্ধে দিয়ে, বাবু বন্ধই হয়ে যাবে, বাবু ফ্যানটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বাবা তুমি খুব ট্যালেন্টেড নাও। ঠিক আছে গো, ফ্যান চলছে, সন্ধে দিয়ে ফেললো। ফ্যানের হাওয়া যাচ্ছে না কোনটায়? কি বলুন তো, বললাম না কালকে করেছি, পান্তা করেছি, খাবো বলে ভাত করেছি, বেশি করে করেছি। ভাতে জলই দিইনি, চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার মনেই নেই যে ভাতে জল না দিয়ে এমনি চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি। যখন আমি 3টে বাজে তখন গেছি রান্নাঘরে, গিয়ে বলছি ভাতটা তাহলে খাবো। ওমা ভাত খাবো কি করতে, রান্নাঘরে গেছি ও গরম জল করতে। তখন আর একটু গরম জল করতে গেছি, কয়েকটা গামছাগুলো যে আছে ওগুলো ভেজাবো বলে। 3টে বাজতে যায়, তখন মাথায় হাত, ভাতে জল দিইনি, ভাত জল কেটে গেছে। রাতের ভাত তারপরের দিন 3টের সময় ঠিক থাকে। তাড়াতাড়ি বাবুকে আবার ওই ভাত জলে দিয়ে এসে হাঁড়িটা মেজে দিলাম। বাবু ভাত বসা, বাবু আমার ভাত বসিয়ে দিল। আবার ভাত বসিয়েছে, আলু সেদ্ধ দেয়নি, যেহেতু বলিনি আলু সেদ্ধ দিতে, তাহলে আলু সেদ্ধ দেয়নি, ভাতটাই শুধু বসিয়েছি। কি খাবো বারবার। তাড়াতাড়ি করে এসে আমি ওই গামছাগুলো কেচে দিয়ে, আর ভিজতে হয় না, ওই ভিজিয়েই সঙ্গে সঙ্গে কেচে তুলে দিয়ে চানটা করে এলাম। তখন ভাত হচ্ছে, আবার একদিকে ডাল আর একটু আলু ভাজা। কী করে শুধু ভাতটা খাবো? আলু ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া যায়? ডাল আলু ভাজা করলাম, একটা ডিম ভাজে নিলাম। ডাল আলু ভাজা আর ডিম ভাজা। দিদিভাই শুনে বলছে তোর মুখ নেই, তুই বলতে পারিস নি যে কিছু ভাত খারাপ হয়ে গেছে, ভাত খাবো, ভাত তরকারি তো সবই আছে। ও গিয়ে যখন দেখছে কি আওয়াজ হচ্ছে রান্নাঘরে, ও ভাবছে পান্তা খাবো। আমি ওর ছেলেকে আর কি করছিলাম, পান্তা খাবো, আমি কত কি ভাজবো, বড়া ভাজবো, বড়া খেতে ভালোবাসে, তাই বড়া ভাজবো ভেবেছিলাম। ওকে বলেওছি, রাগিয়েছি, পান্তা দিয়ে বড়া খাবো, ভাবছি তাই করছে। গিয়ে দেখছি ওইসব করছে। ও তো একটু বললো তোর মুখ নেই, এই নেই সেই নেই, কেন রান্না করতে গেলেই এখন। রোজ রোজ জানেন যতই ভাবতা, রোজ রোজ খেতেও আমার ভাল লাগে না। একদিন রান্না করলাম না, বাবু সে স্কুলে গেছিলো, রুটি দাঁড়ি করবো বললাম, ও বললো করতে হবে না, ভাত খেয়ে। আবার আজকে বলবো তোর কাছে ভাত খাবো, তাই খাইনি। হ্যাঁ পড়ে যাও। ওকে বলছে আমি আর এবেলায়, সবাই বাবা ওই গেঞ্জি পরে সবাই বাইরে বেরোয়, তুমি ছোট মানুষ এখন, সবই পরে যেতাম। খাবার কিনতে পাঠাচ্ছি, কেন রান্না করে দেবার মতন আমার আর শক্তি নেই। মনে হচ্ছে একটা প্যারাসিটামল খেয়ে আর শুলে ভালো হয়। আমার মাও তো রাগ করছে, আলমারি থেকে বের করে। আমি আলমারি থেকে না বন্ধুরা, কোথা থেকে যে আমার আসে। এই তো হলো দেখুন, পড়ে এলো, একটা করে ফেলে দিল। ওটা বাবা বলছে আঁকড়ে যাওয়ার সময় পুরো ফেলে দিলি, আর পড়বে না ওগুলো। এই যে এগুলো পড়লেও ফেলে দিলে। হরেক দিনে যদি অতগুলো করে হয়, 3টে 4টে করে, আর দুদিন না কাচলে গেলে কীরকম যাবে। এবার ওর বাবার ছিল, এবার যত পাতলা পাতলা কম্বল ছিল সবগুলো কেচেছি, টেবিল পরিষ্কার করেছি, ওখানে কাপড় দেখলেন তো আছে। আর শুধু আছে 6খানা কম্বল, 6খানা না 4খানা ব্ল্যাঙ্কেট, আর একটা ব্ল্যাঙ্কেটের কভার 5খানা। ওটা কাচলেই আমার এবছরের মতন কাচাকুচি শেষ হয়ে যাবে। আবার কালকেই কাচতাম ভেবেছিলাম, বেলাতে উঠেছি তখন 9টা। আর লাগছে না, কষ্ট হচ্ছে বলে 9টার সময় ঘুম থেকে উঠলাম। যেই উঠলাম শরীরে ওই যে কোথা থেকে এনার্জি চলে এলো, চারটি ভিজিয়ে দিলাম। ভিজিয়ে তো কাটছি, ছোটোবাবু তো দুষ্টুমি করছিল, তখন ওর দাদা ভিডিও করলো, করে আর গেল। আমি বলছি বাবু করিস না, ওই নাইটি পরে আছে, ওনা নিয়ে নি, করিস না বলে ও আবার ভাইকে বললে, ভাইকে দেখাচ্ছি, ভাইকে দেখিয়ে রেখে দিয়েছিল। আমি তো আর সারাদিন সময়ই পাইনি, কিচ্ছু করিনি। আমি এখন বসে আছি, ও সন্ধে দেবে বললো বলে আমি উঠে বসলাম। পরে এসেই বলছে মা খালি সন্ধে দিয়ে দিই। আমার বলতে হয় না, টেপ জানি না বাবা, জেম্মাকে মিস করবি, জেম্মা নিয়েছে কি।
তোমার ওই স্কুলের কাজটা আমি করে দেবো। আজকে কার হবে না, কালকে সকালবেলাও আমি আবার ডাক্তারখানায় যাবো, কখন হবে জানি না। তাহলে বন্ধুরা ছেলেকে পয়সা দিই, ও আবার যা কি কিনে নিয়ে আসে দেখি, আপনাদের আবার দেখাবো। এই দেখুন বন্ধুরা, নিয়ে এসেছি চাউমিন। অবস্থা, একদিন জামা কাপড় কেচে বেশি, রাত্রিবেলা রান্না করতে পারলাম না। এই টাকায় কিনে আনলে আমার থেকে বাড়ির চাউমিনের মতো টেস্ট হয় না, বলো? জানি একটু কষ্ট হয়, কিন্তু বাড়িতে আমার আজকে দিচ্ছে, আমার চোখগুলো এত জ্বালা করছে, মনে হচ্ছে এই দুটো খাবো, খেয়ে আর শুয়ে পড়বো। খাওয়াটা দেখুন শুধু, এইসব পেলে কে না খুশি হয়। ওই দেখুন আর একজন, বাবা তুমি এক চাউমিন খাবে তো, প্লেন নিয়ে এসো, তোমার প্লেন নিয়ে আসো, ঢালবো, বড় প্লেন নিয়ে আসবে। এটার খাওয়া তো দেখলেন, আর একজন কত আনন্দ করে খাবে, দেখো। আরটা কি বাবা, ফুটিটা এখন চাউমিন খাবে, ফুটিটা রেখে এসো। ফুটির সঙ্গে চাউমিন খাবে? তোমার তো মনে প্রচুর সুখ। না, ওইটা খেয়ে শুয়ে পড়তে হবে, ফুটির সঙ্গে চাউমিন খায় না কেউ, সবাই খায়। অকুকুরে যেও না, বিছানা নোংরা হয় না যেন, আমরা শোবো এক্ষুনি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া নয় তো যুদ্ধ। কেন ক্যামেরাটা বন্ধ করে দিলাম জানে, দুটো পুটি মারপিট, দুজনে ঠেকানো গেল না। একজনকে তো ওর মা টেনে মেরে নিয়ে ঘরে চলে গেল, আর একজনকে খেতে দিলাম। একটু কি আমাদের শান্তি নেই, কোনোদিন মনে হয় না 1 ঘন্টা এরা স্থির থাকে, সব সময় মারপিট, সব সময় মারপিট, দুই ভাই। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধটাও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার শোবো। ওষুধ না খেলে কাল সকালে তো ওঠার মতো কোনো ক্ষমতা থাকবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, শুভরাত্রি।